নমস্কার সবাইকে। আজ নিয়ে এলাম বোধন পুজোর ব্লগ। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। আজ মায়ের বোধন পুজো, তাই দুপুর থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে এখানে সবাই মিলে শুরু করে দিয়েছে জোগাড় করা। আজ এমনিতে বেশি কিছুর প্রয়োজন হয় না, তাও অনেকটাই হয়ে যায়। আজ বিল্ল বৃক্ষ মূলে ঘট পেতে মাকে জাগরণ করা হবে মায়ের নিদ্রা থেকে। এই দেখুন আমাদের মণ্ডপ সাজানো। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ লাগবে হলো একটা ষোড়শ উপচার, একটা প্রধান নৈবেদ্য, একটা পঞ্চদেবতার কুচা নৈবেদ্য, গোটা 5 ফল আর ভুজি। একেই বলা হয় অকাল বোধন, যেটা শ্রী রামচন্দ্র করেছিলেন রাবণ বধের জন্য। এই যে আমাদের প্রতিষ্ঠিত বেলতলায় সব গোছানো হয়ে গেছে, নৈবেদ্যগুলো সব এখন আচ্ছাদিত করা রয়েছে, আর ওইদিকে ঠাকুরমশাই ঘট বসানোর প্রস্তুতিটা করছেন। একবারে গঙ্গা মাটি দিয়ে 2টো বেদি করা হয়ে গেছে, যেহেতু কালকে কল্পা আরম্ভ হবে আর ঘট বসবে তাই জন্য। এইদিকে ঢাকের কাঠি পড়ে গেছে, মায়ের পুজো শুরু। এই যে এখানে সব কিছু থেকে কাপড় তুলে দেওয়া হয়েছে পুজো শুরু হবে বলে। মায়ের মঙ্গল প্রদীপ বা জাগ প্রদীপও ধরানো হয়ে গেছে। এবার শুরু হলো মায়ের পুজো। এখানে মায়ের ষোড়শ উপচারটা চলছে আর মাঝে ভিডিও করাটা হয়নি। সুরেশ কুমার গণেশ আমার, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি। এই যে দেখুন আমাদের পটেশ্বরী মা দুর্গাকে বেদিতে তোলা হবে। যেহেতু এই বছর ঠাকুরের মূর্তি আনা হচ্ছে না, তাই এই বছর মাকে পটের ওপরে পটেশ্বরী রূপে পুজো করা হচ্ছে। এই যে মা বেদিতে উঠলেন একটা বছরের পর। কত আনন্দ, কত দুঃখ কাটিয়ে একটা বছর যায়, কত কিছু না দেখেই যেতে হয়, তবু তুমি এসে গেলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। সেই মমতা ভরা হাত দিয়ে তুমি আবার আমাদের মাথায় হাত বুলিয়ে দাও, বলো আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। মা সত্যি তুমি বাধা উৎপন্ন করো, আবার তার সমাধানটাও নিজে করে দাও। কত কষ্টে যে তোমাকে পেয়েছি মা, তবু তোমার আগমনে সব কষ্ট, সব ক্লান্তি, সব চিন্তা হারিয়ে যায়। তুমি এলে মনে হয় আলো ফিরে আসছে আমাদের জীবনে। এই যে এবার কালী মায়ের পট্ট আনা হচ্ছে।
আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।